হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি একটু মামার বাড়ি যাচ্ছি। আমার মামার ছেলের একটা মেয়ে তো ছিল, আর একটা মেয়ের আছে, মানে একটা মেয়ে তো আছে আর কি। তো আর একটা মেয়ে হয়েছিল, তো অন্নপ্রাশনও ছিল, কিন্তু আমি আসতে পারিনি। তো এই জন্য আজকে যাচ্ছি। কালকে যাবো ভেবেছিলাম, কিন্তু কালকে হলো না, একটু সমস্যা ছিল, তাই কালকে বাজারে গেছিলাম। আর আজকে যে রেডি হয়ে নিয়েছি, টোটো কালকে যে টোটোটা করে গেছিলাম, ফোন নাম্বার নিয়ে নিয়েছিলাম, ওকে ডাকলাম, দিয়ে আজকেও যাবো, বাজারে নেমে যাবো। তারপর টুকটাক কেনা আছে, সেগুলো কিনে নিয়ে আবার বাজার থেকে আবার একটা টোটো ধরে মামার বাড়ি যাবো। তো চলো যাই। আমি নতুন একটা পার্ক এভিনিউ পারফিউম কিনে এনেছিলাম, ওখান থেকে কিনে এনেছিলাম। চলো দেখি টোটো এসছে কিনা, তারপর উঠে পড়বো টোটোতে। ও আরাম করে বসেছে। আসো 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 আসো, এই যাই যাই যাও, চলো ঘোড়ো 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 ঘোড়ো, হাসিটা দেখো। চলো চলো, ওরে বাবা রেগে যাবে যেন মাথাটা। ভিড়, আর ঠাকুরও চলে এসছে মানে মণ্ডপে, ওইদিকে যেতে দিচ্ছে না। আর প্রচন্ড ভিড়, বাবা বাবা। দিয়ে কোন দিকে যাবো? ওই গেটটা দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। বাড়ি চলে এলাম। আজকে রাত্রে কিছু করতে হবে না, মানে বাপি বললো যে আমি চপ নিয়ে এসেছি, বাপি মুড়ি খাবে, আমি তো মুড়িই খাচ্ছি, বাপি আজকে রুটি খাবে না। আর মায়ের আজকে সকাল থেকেই পেটটা ঠিক ছিল না, সকাল থেকে কিছু খায়নি, তাই বললো আমি ভাত তো থেকেই গেছে ওটা খাবো, আর বেটুর জন্য চিকেন আছে, ওই চিকেনটা একটু গরম করে দেবো, ভাতটা একটু করে দেবো, আরেকবার ফুটিয়ে করে নেবো, গরম করে নেবো। মা আর বেটু ভাত খাবে, আর আমি আর বাপি মুড়ি খাবো। আজকে আর কিছু করতে হবে না, ফ্রেশ হয়ে নিয়ে। আর বেশ ভালো লাগলো গো, রোজ রোজ মানে এখানে আসলে কি হয় বলো তো, সন্ধ্যের পর থেকে খুব বোর লাগে, সন্ধ্যের প্রতি চারিদিকে অন্ধকার হয়ে যায়, ভাল লাগে না। আর আমি না এখন একা একা অন্ধকার এরকম আর থাকতে পারি না, আমার সবসময় লোকজন থাকবে, আলো জ্বলবে, এরকম জায়গায় এখন আমি মানে ভাল লাগে। তো এখানে দুদিন, কালকেও গেছিলাম বাজারে, আজকেও কেটে গেল দুদিন, বেশ ভালো, মানে ভালো কাটছে। আমার চুলটা দেখেছে এরকম, প্রথম যেদিন কেটে আসবে দেখবে সেদিন একটা কেমন লাগে, সেট হতে একটু টাইম লাগে। আর চুলের কালারটা দেখেছি, কালারটাও ভালো হয়েছে, দিনের বেলা বুঝতে পারি, এখন বুঝতে পারা যাচ্ছে একটু রেড রেড কালার। আগের বছরও রেড কালার করেছিলাম, এবারও একটু রেড রেড, আমার রেডটাই ভালো লাগে করেছি। আমাদের বাড়িতে সবার শরীর খারাপ, এখন মায়ের পেট খারাপ কাল থেকে, আর বাপির তো ঠান্ডা লেগেছে, সর্দি করেছে, মাথা ব্যথা, আর বেটুর তো বেটুরও পেট খারাপ ছিল, এখনও আছে, ভালো হয়নি এখনও। আর মারান আজকে কী হচ্ছে আমাদের যেন চিকেন, আজকে এরকম চিকেন, বেটুর পেট খারাপ ভালো হচ্ছে না, এদিকে চিকেন হয়ে যাচ্ছে, বেঁচে ভালো করে খেতেও পারছে না, ও ভয়ও পাচ্ছে, খাবার ইয়েটাও নেই। যাই হোক, আজকে দুবার পটি গেছে, এখন বলছে আর কিছু হচ্ছে না, দুদিন আর বমি কিছু হয়নি, কিন্তু মাঝে মধ্যেই বলছে গাটা গোলাচ্ছে, এখনও ভয় পেয়ে যাচ্ছে যে যদি আমার বমি হয়। এই এখন চলছে আমাদের বাড়ি। পুজোর আগে সবার শরীর খারাপ হয়ে গেল একবার করে।
আমিও কিন্তু একটু গন্ধ বেরো, কালকে ওই ব্যাগটা না তো তাহলে বাইরে একটা ছোট্ট এরকম ব্যাগ, এই রান্নাঘরটা একদম সেই মানে বিষাক্ত পরিবেশের মতো হয়েছে। হ্যাঁ আমি মাকে বলছি বাসনপত্রগুলো খোলা ইয়েতে থাকে তো, যখন খাবে একবার করে জলে ধুয়ে খেতে, কারণ পুরো সব কিছু গুলিয়ে যায়, সব কিছুই চলে আসছে। পেছনটা খুব জঙ্গল না, যতই নেট দেওয়া থাকুক না কেন ঠিক চলে আসে। আর এই পাশেই সামনেই ড্রেন আছে, বড় বড় ড্রেন। আর এখন ছোটো ছোটো ইঁদুর রয়েছে, তা সেটা ধরতেও চলে আসছে বিড়াল। চারিদিকে পুজো। আরে এইদিকে সে লাইট লাগাচ্ছে, আমি তো জানি না, আমি তো বাথরুমটা খোলা ছিল ওইদিকে জানলাটা, আবার দেখতে পেয়ে আবার বন্ধ করলাম। এখানে সাপ সিঁড়ি খেলা হচ্ছে। বেটু আমাকে লুডোতে একবার হারালো, সাপ সিঁড়িতে একবার হারিয়ে দিল, আর মাকে হারাতে পারিনি একবার। দিন দিন জিতেছে। মা এখন রুটিগুলো করে নেবো তো? হ্যাঁ করে নিই, আবার কতবার করে করবো। আর এখানে আমার এই যে সকালে চিকেন করেছিল মা, সেটা একটু জল দিয়ে একটু নুন দিয়ে ফোটাবো। আর এখানে আর 4টে রুটি 5টা রুটি হবে, ব্যাস এই হবে আজকে। আর ভাত আছে, বেটুর ভাত এই যে হয়ে গেল, বেটু ভাত খাবে। আর এই রুটি 5টা করে নিলেই হয়ে যাবে।